কৃষিতে সফল হইতে হইলে বা ভালো কিছু করতে হইলে আপনাকে অবশ্যই স্মার্ট কৃষিতে আসতে হবে, অথবা স্মার্ট কৃষি বা আপনার খুবই কৌশলী কৃষিতে আসতে হবে বা কৌশলী হইতে হবে। তো আমি নিজের অনেক কৌশলী বা স্মার্ট ভাবতেছি না। তো আমরা এখানে যারা 4-5 জন কাজ করি, আমার ভাই আছে, বাইস্তে আছে, তো আমরা সবাই মিলে পরামর্শ নিয়ে আসলে কোনটা করলে সবচেয়ে ভালো হবে। যেমন এখানে আমি অন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন আমার এক ভাই আছে, হ্যাঁ আবার আরেকটা সিদ্ধান্ত দিছে। কারণ তার সিদ্ধান্ত মতোই মূলত কাজটা করতেছি, কারণ তার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগছে, মানে খরচ কমবে প্লাস ভালো কিছু হবে। এই জন্য যেটা করতেছি যে এই যে মাছা ছিল এখানে, তরমুজের মাছা ছিল, এই তরমুজের মাছার যে নেটটা আছে, নেটটা তো নিচ পর্যন্ত ছিল, এই নেটটারে এখন উপরে উঠে রাখতেছি। তো আমি চাইছিলাম যে টমেটো চাষ করবো, এই নেটটা রাখবো না, নতুন মাছা হবে, কিন্তু এখন যেটা করতেছি এই যে নেটটা, এই নেটটারে উপরে উড়াই দিতেছি। এখন নিচের ড্রেনের মাটিগুলো হচ্ছে এখন ব্লিচিং পাউডার দিব, ব্লিচিং পাউডার দিয়ে ড্রেনের যে মাটিগুলো আছে, ড্রেনের মাটিগুলো সাইডে হচ্ছে এই মাছা এই বেডে দিব, বেডে দিয়ে বেডটা কুবাবো, এরপরে চুন দিয়ে আবার কুবাবো। পরবর্তীতে এই যে তরমুজ গাছগুলো আছে, এই গাছগুলো কী করবো, ফালাই দিব। ফালাই দিয়া এই যে মাছা করা আছে, এই মাছার যে নেটগুলো আছে, নেটটা নিচে নামাই দিয়ে এই মাছার মধ্যে হচ্ছে আবার টমেটো চাষ করব। তো এখন এখানে কিছু বিষয় আছে, তো আপনারা জানেন এটা কিন্তু অতীতে আমার টমেটো চাষ ছিল, টমেটোর মাছার মধ্যে আবার করলা তরমুজ হয়েছে, এখন তরমুজের মাছার মধ্যে আবার টমেটো হবে। তো এখানে যদি টমেটো কোনো কারণে নাও হয়, টমেটো যদি মারাও যায়, তারপরেও আমি এখানে আবার করলা দিয়ে দিতে পারবো। অর্থাৎ এখানে লাগাতার ফসল হইতেই থাকবে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এই বিষয়টা হচ্ছে এখানে আমরা যারা কাজ করি, যেমন এই যে আমার ভাইরা, আমরা আসলে সবাই মিলে পরামর্শ করি। আমিই যে সবচেয়ে বেশি বুঝি বিষয়টা এরকম না, সবাই বুঝে কম বেশ। তো পরামর্শ করছি, পরামর্শ করে আমরা এই সিদ্ধান্তটা তার এই যে তার পরামর্শ ছিল এটা, তো এই সিদ্ধান্তে হচ্ছে আমরা উপনীত হয়েছি যে আমরা এই মাছাই রাখবো, এখানে আর কোনো পরিবর্তন আনবো না। আপাতত আমরা উড়াইয়া নিতেছি, উড়াইয়া নেওয়া হচ্ছে। এখন আমরা যেটা করতেছি নিচে কুবাবো, কুবানোর পরে হচ্ছে আমরা আবার এই মাছা নামায় দিব, বা এই নেট নামায় দেবো। নামায় দেওয়া এই সাইড বরাবর হচ্ছে আমরা মাঝখানে টমেটো চারা লাগাবো না, সাইড বরাবর টমেটো চারা লাগায় এই নেটের মধ্যে আমরা টমেটো চারা ধরাই দিব। এতে করে গাছ সুস্থ থাকবে, গাছের ডালপালা ভাঙবে না। তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ। এই যে প্রত্যেকটা নেট, এই যে এই পাশের নেটটা উড়াই দিতেছি, এখন এই পাশের নেটটা উড়াই দিব দিয়া, এভাবে হচ্ছে আমরা আমাদের কাজ চলতে থাকবে। এই নেটটা আবার কুবানোর পরে সাইডে দেওয়া হবে, সাইডে দেওয়া এই যে গাছগুলো আছে তরমুজ গাছগুলো শুকাইতেছে, শুকানোর পর তরমুজ গাছগুলো সরাই নেওয়া হবে। তো ইনি হচ্ছেন আমার বাইস্তা দাগি দাগি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।